সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আমলের আমি চুরি করিনি মা কথাতে হেসে লুটিয়ে পড়া জেনারেশনটাই আজকে এই সেম কথাতেই আটকে উঠছে। তার কারণ কি জানেন? তখনকার দিনে সমাজে অ্যাকচুয়াল চোরকেই চোর বলা হতো, আর আজকের দিনে সমাজে দাঁড়িয়ে ওই একটা বাচ্চা ছেলে কুরকুরের জন্য তাকে চোর শুনতে হলো। আর সব থেকে বড় বড় রাঘব বোয়ালগুলো চুরি করে করে শালা রাজ্যটাকে ফাঁকলা করে দিচ্ছে, দেশটাকে ফাঁকলা করে দিচ্ছে, তাতে কারুর কোনো মাথা ব্যথা নেই। শেষন শালা এই বাচ্চা ছেলেটার প্রতি এতটা নির্দয় হয়ে গেল একটা কুরকুরের জন্য। আরে বাঞ্চত ফ্রিতে দিয়ে দে না বাড়া, কি এসে যায়? কিন্তু না, তা করবে না। তার কারণ এই রাঘব বোয়ালগুলোর সাথে তাদের লড়ার ক্ষমতা নেই। এই যে সিভিক ভলেন্টিয়ার যেটা, এটা কে বাড়া, কে মোটা মালটা চাকরি পেল কি করে? এইগুলোকে কোনো পাড়ার দাদা চাকরি দিয়েছে। এগুলো যেখানে অ্যাকচুয়াল করার কথা সেখানে করতে পারবে না, তাদের বিচি শুকিয়ে যাবে। অন্ডকোষে অত দম নেই যেসব রাঘব বোয়ালদের সম্পর্কে কোনো রকম কথা বলার। বাচ্চা ছেলে কুরকুরের প্যাকেট নিয়েছে বলে তাকে নিয়ে শুরু হয়ে গেল মানে চোর অপবাদ দেওয়া। বাহ, কি সমাজ বালের বাড়া! শুধুমাত্র এইসব লোকদেরকে দোষ দিলে চলবে না, দোষটা কিন্তু আমাদেরও। চোখের সামনে ঘুষ খেতে দেখছি, চোখের সামনে অনেক অপরাধ দেখছি, কিন্তু কিচ্ছু বলছি না, চুপচাপ সহ্য করে যাচ্ছি, যেন সবকিছু একেবারে জঙ্গলের রাজ চলছে, এখানে কিচ্ছু বলা যাবে না। আরে বল না, আসল জায়গায় বলে দেখা না বাড়া কত ক্ষমতা।